হ্যাঁ আমি তো সরকারি রেটে বিক্রি করতেছি। কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। এই দেখেন পানি করে টলমলো। অ্যাকশন। আসসালামু আলাইকুম। এই সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ রৌমারী ইউনিয়ন দরিদ্র এলাকায় একটু বৃষ্টি হলেই হিল পরে পানি নিচে চলে যায়। এই দেখেন এখন রাস্তার অবস্থা প্রচন্ড ভয়াবহ। এখানে মাটি নাই, হিল পড়ছে, মাটির নিচ দিয়ে চলে গেছে। এই আমি পোস্ট অফিসের মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসকে আমি আবেদন লিখছি, তারা যেন এখানে একটা স্কুল করে দেয়, শিক্ষার্থীরা এখানে পানিতে বসতে পারে এবং এই ভাঙায় কাদা দিয়ে পানি চেনি দিয়ে। ভাই তুমি না কি কও, তোমার কথা তো একটা বোঝা যায় না। আরে কথা গুছিয়ে না বলতে পারলেও এই ভিডিও মিলিয়ন ভিউজ হবে। তুই ক্যামেরা ধর। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন। তো আমি আশাবাদী থাকবো যে নতুন এমপি, নতুন সরকার তারা এই মাটি এখানে মাটি ফেলে ডাবাই দিবে খুব শীঘ্রই। এই ভিডিওর মাধ্যমে আমি সরকারকে এবং নতুন এমপি কে চিঠি এবং আবেদন লিখছি। তো নতুন এমপি সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। আমরা আপনাদের এই গর্ত মাটিগুলা দেখাই। এখন দেখতে পাচ্ছেন এখানে গর্ত ফোড়া হয়ে গেছে। হেই ভাই তুমি না কি কও, না করলে তো তোমার নামে মানুষ মামলা করবো। আরে বাংলাদেশের ব্যাংকেই জানে আমি অশিক্ষিত, পড়ালেখা করি নাই, কিছুই করবো না মানুষে। তুই ক্যামেরা ধর। আচ্ছা। তো এই ভাঙাটা আমি প্রত্যাখ্যান আবেদন লিখছি মেম্বারের কাছে। আমাদের ইউনিয়ন রৌমারী ইউনিয়ন দরিদ্র ইউনিয়ন। তো এখানে আমি একটু নামিয়ে দেখাই। দেখছেন আমি উচাট খেয়া গহবত করে পড়ে যাবার লেছিলাম। আমি একটুর জন্য আর কি প্রাণে রক্ষা পাইছি। তো আমি এই দরিদ্র রৌমারী ইউনিয়ন আপনারা আসবেন, আসলে নাই। আমি এখন ক্যামেরা কথা বললাম, আবেদন হলো। বাকি শেষ, এখন শেষ। রিপন ক্যামেরা ফোন অফ করো। ওই আমাদের এই ইউনিয়নের আর কিছু ক্লিপ নেওয়া লাগবে, মানে ফুটেজ। আসো। A few moments later. আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন অবস্থান করছি আমাদের দরিদ্র ইউনিয়ন রৌমারী ইউনিয়ন তার ধান খেতে। এই ধান আবাদ করছে কৃষক ধান আবাদ করে তারা ভাত খাইব। আমি নতুন সরকার, নতুন এমপি, নতুন ইউনিয়নকে আবেদন লিখছি। নতুন খেতে পানি কম কেদা বেড়ে গেঞ্জির সাথে লেগে গেছে। এই আমার পায়ে পড়ছে। আমি লিখছি, আমি দেখাই আপনাদের। আসেন আমার সাথে একটু দেখা দিয়েছি। এই দেখেন কৃষকের জমি শুকিয়ে একদম কাদা হয়ে গেছে। আমি নতুন সরকার এবং ইউনিয়নকে এবং নতুন এমপি মহোদয়কে বিনীত অনুরোধ করব, তারা যেন আজকের মধ্যে বৃষ্টি ফালায় এই জমিতে। আর ভাই ইউনিয়ন এমপি সরকারের রাখবা করে বৃষ্টি ফালাবো। আর তা করে ভোট দিয়া হাতের কালি দিয়া বানাইছি, সরকার বানাইছি, এমপি বানাইছি, ইউনিয়ন বানাইছি। তারা বৃষ্টি দেওয়া পারবো না। তুই কি জানো? কেমন দর্শক, আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। রিপন আসো। আমার পেছনে দেখতে পাচ্ছেন বড় আকারের একটা নদী। এই নদী দিয়ে বড় সারের গরু পালাপাল হয়। আর পালাপাল না, পারাপার। ওই পালাপাল হয়। গরু ঘাস খাইতে ওই পারে যায়। ঘাস খাওয়া শেষ হলে আবার এই পারে হাতরে আইয়া পানি খাইয়া এই পাশে আমার ধান খায়।
এটা আমি ইউনিয়নকে আমার দরিদ্র ইউনিয়নকে আমি বলবো এখানে একটা বড় আকারের ফুডের বড় কেজি একটা এখানে ব্রিজ করে দেওয়ার জন্য আবেদন লিখছি। এই ভাই বিরিশ কি কেজি রায় নাকি? ওই ব্রিজ কেজির হয় ওটা বাঞ্জিনিয়াররা ওরা ইয়া করে, ওটা তুমি বুঝবে না। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আবারও শেষ। আচ্ছা রাখো আমাদের রিপন কেমন তো দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে পানি একদম জমাট হয়ে গেছে রাস্তার মাঝখানে। তো আমরা দাদাভাইকে পেয়েছি দাদা ভাই। তো এই দাদা ভাইকে আমরা এখন জিজ্ঞেস করবো এই পানি এখানে কেন ভরাট হয়ে আছে। তো দাদা ভাই এখানে পানি টলমলো করছে, আকাশে বিদ্যুৎ চমকালে পানি টলমলো। আরে ভাই আপনার বাড়ি কোনটা? তো এই দাদা ভাই আমার বাড়ি জানতে চাইছে। আমার বাড়ি হলো ইউনিয়নে। আরে ভাই ইউনিয়নে কার বাড়ি হয় নাকি? গ্রামের নাম কি সেটা কোন? তো এই ভাই আমার গ্রামের নাম আবারও জানতে চাইছে। আমাদের ইউনিয়ন, আমরা ইউনিয়নে শুয়ে থাকি। ইউনিয়ন তো আপনাকে আমরা যে প্রশ্নের জন্য এখানে দাম করাছি, সেই প্রশ্ন হলো এই পানি মাত্র গাড়ি হলো পানি টলমলো। তো এই বিদ্যুৎ চমকালো, এই যে এখনো করতেছে পানি টলমলো। কি কয় পাগলে? কি করবো আমি? তো এই ভাই আসলে টলমলোর কোনো তো আপনাকে আমার এবং আমার ইউনিয়নের ইয়ার থেকে আপনাকে স্বাগতম। কি দিয়ে স্বাগতম? আমরা ইয়ার থেকে ওই পানি টলমলো জলমলো। তো আমরা ইয়ার থেকে আসো এখন আসো ইয়ার আসো টলমলো। পাগল কোন থেকে আইছেন না? তো আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি আমাদের দরিদ্র ইউনিয়নের রোমারি ইউনিয়নের এক ক্ষুদ্র দোকানে। আমরা এখন এই দোকানের মালিককে জিজ্ঞেস করব তারা সরকারি রেটে মাল বিক্রি করছে কিনা। তো আমরা ভাইয়া এদিকে আসেন একটু। বলেন ভাই। তো উনি চলে আসছে, ওনাকে আমরা এখন জিজ্ঞেস করব। তো আপনি কি সরকারি রেটে আপনার দোকানের মালপত্র বিক্রি করতেছেন? তো আপনি কোন চ্যানেলের সাংবাদিক? আমি এই ইউনিয়নের সাংবাদিক। কয় কি ইউনিয়নের কোন সাংবাদিক হয় নাকি? আমি এই ইউনিয়নের দরিদ্র মানুষের সাংবাদিক, দরিদ্র মানুষের সাংবাদিক, মানে আমি এই এলাকার সাংবাদিক, ইয়ার সাংবাদিক। তো আপনি বুঝবেন হ্যাঁ। আপনি কি কন? আপনার এটা কথা তো আমি বুঝতেছি না। আসলে যারা অবৈধ কাজ করে তারা আসলে সাংবাদিকের কথা বুঝে না ওরকম ভাবে। তো এরই হয়তো বা মনে হয় যে কোনো কিছু হয়তো বা আমাদের কাছ থেকে লুকায়িত করার চেষ্টা করতেছে। আমরা খুব শীঘ্রই ধরে ফেলবো ইনশাল্লাহ, আমরা আশাবাদী। তো আপনি সরকারি রেটে এগুলা কি বিক্রি করতেছেন? কত বড় বড় চ্যানেলের সাংবাদিকরা রয়েছে, হেরা কোনদিন আইলো না মুদির দোকানের হিসাব নিবার নিগা। আর আপনি কোন সাংবাদিক হয়ে গেছেন গা যে আমার দোকানের হিসাব নিবার নিগা আইছেন? তো আমরা তর্কে যাব না। আমরা এই গরিব ইউনিয়নের সাধারণ মানুষের সাংবাদিক। আমরা জিজ্ঞেস করবো এখন উনি রুটি কি সরকারি রেটে বিক্রি করতেছে সেটা জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, এই আপনারা রুটি কি সরকারি রেটে কি বিক্রি করতেছেন? হ্যাঁ, আমি তো সরকারি রেটে বিক্রি করতেছি। কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। আচ্ছা, আমরা জানতে পারলাম এই রুটি 10 টাকা করে বিক্রি করতেছে। তো আমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে এই মুড়ির দোকানের চানাচুর এটা সরকারের ইউনিয়নের থেকে, ইউনিয়ন পোস্ট অফিস থেকে আসে। এই চানাচুর আপনি কি সরকারি রেটে বিক্রি করতেছেন? হ্যাঁ। কত করে বিক্রি করতেছেন? এটাও 10 টাকা। আচ্ছা, উনি অনেক সৎ ব্যবসা। উনি আমরা ওনার স্বাস্থ্য কামনা করি। তো আমরা এখন একটা আপনাকে প্রশ্ন অ্যান্সার করব। তো আপনার দোকানের সামনে পানি টলমল করছে, তো
এইমাত্র ভ্যান সাইকেল গেল পানি টলমলো